জিবরাইল আমিন এসে হুজুরের কানের পরে এসে বললেন, হুজুর এই যে মজলিসে এই ছেলেটা বসা আছে, এই ছেলেটা আজকে রাতে মৃত্যু। আল্লাহ নবী নসিহত বন্ধ করে দিয়ে ওই ছেলেকে ডাকলেন, বলেন, বাবা তোমার কি খেতে মনে চায়? ছেলেটা বলল, হুজুর আমার হালুয়া রুটি খেতে মনে চায়। আচ্ছা তোমার আর কি মনে চায়? ছেলেটা বলল, হুজুর আমার বিবাহ করতে মনে চায়। হুজুর সাহাবা কেরামদেরকে বললেন, সন্ধ্যার আগে বিবাহের ব্যবস্থা করে দিবে। আর আল্লাহ নবী নিজে বললেন, আমার বাসা থেকে আমি হালুয়া রুটি তৈরি করে ওর জন্য পাঠিয়ে দিই। হালুয়া রুটি পাঠিয়ে দিল। সাহাবা কেরাম সন্ধ্যার আগে বিবাহ করাই দিল। কিন্তু রাত হতে হতে গভীর হলো, রাত শেষ হয়ে গেল, মৃত্যুর সংবাদ আসলো। সকালবেলা আল্লাহর হাবিব রাত করে বের হলেন বাসা থেকে, যে জিবরাইলের কথার ভিতরে জিবরাইল বলল রাতে মৃত্যু হবে। রাতে তো মৃত্যুর খবর আসলো। হুজুর বের হলেন, জিবরাইল সামনে হাজির। ও জিবরাইল, তুমি তো বললা যুবকের আজকে রাতে মৃত্যু হবে, কই মৃত্যু তো হলো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে লেখা দেখিয়েছিলাম এই যুবকের আজকে রাতে মৃত্যু হবে, কিন্তু লেখাটা মুছে গেছে। কারণ হলো আপনি হালুয়া রুটি পাঠিয়ে দিয়েছেন, সে হালুয়া রুটি খায় নাই। গরীব মিসকিনের মশাই এসে তার কাছে খাবার চেয়েছে, দান করে দিয়েছেন। সারা রাত কাটাকাটি করেছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের হায়াত বাড়িয়ে দিয়েছে। এইজন্য পবিত্র শাওয়াল উপলক্ষে হালুয়া রুটি তৈরি করা শরীয়তে কোনো বাধা নাই। আর শাওয়াল রাতে যদি আপনি দান সদকা করে এবং আল্লাহ পাকের দরবারে জীবনের গুনার জন্য কাঁদাকাটি করে, হয়তো আল্লাহ পাক আপনার আমার প্রার্থনাকে মঞ্জুর করে আপনার আমার হায়াতকে লম্বা করে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا محمد اللهم صل محمد وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তারও চেয়ে অধিক সুন্দর আমার নূর নবী মুস্তাফা আল্লাহুম্মা মনে বড় সাদা জাগে নবীজির কদম চুমিতে দেখা দেন গো প্রাণের নবীজি মোদের স্বপন ধরেতে আল্লাহুম্মা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير أنا محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا কোরআন হাদিসের আলোকে পবিত্র শবে বরাত আমাদের সামনে মহিমান্বিত রজনী, গুরুত্বপূর্ণ রজনী, গুনাহ মাফের রজনী, আল্লাহ পাকের নৈকট্য লাভের রজনী, পবিত্র শবে বরাত। এই শবে বরাতের রজনীতে আমরা কি আমল করব, কি আমল করব না, শবে বরাতের কথা কোরআন হাদিসে আছে কি নাই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। কারণ হচ্ছে কিছু কিছু মিডিয়াতে কিছু কিছু আলেম ওলামা বলছেন শবে বরাত বলতে কোরআন হাদিসে নাই, অথচ যুগ যুগ ধরে আমরা শবে বরাত পালন করে আসছি। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এই শবে বরাত পালন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ, আরবিতে এসেছে নিসফে শাবান।
ফার্সিতে সব শব্দার্থে রজনী, বরাত শব্দার্থ বরকতের রজনী। আর আরবিতে হচ্ছে সবের আরবি হচ্ছে লাইলুন, রাত্র। লাইলাতুন নিসবে মিন শাবান, শাবান মাসের অর্ধেক রজনী, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীকে বলা হয় লাইলাতুন নিসবি মিন শাবান। সহিহ হাদিসে এই শব্দটি এসেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমাদের দেশে পূর্বে আলেম ওলামা ফার্সি উর্দু বেশি ব্যবহার করত। বাংলা ভাষার সাথে প্রায় 10,000 ফার্সি শব্দ মিশে আছে, যে শব্দগুলো আমরা বাংলার মতোই ব্যবহার করব। যেমনি ভাবে নামাজ, এটা ফার্সি শব্দ, আরবি হচ্ছে সালাত। যেমনি ভাবে রোজা, এটা ফার্সি শব্দ, আরবি হচ্ছে সাওম। এভাবে অনেক শব্দ আমরা ফার্সি শব্দগুলো আমরা বাংলায় ব্যবহার করে থাকি। ঠিক তদ্রুপভাবে এই শবে বরাত শব্দটি ফার্সি, আরবি হচ্ছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসবি মিন শাবান। এই শবে বরাতের অনেক নাম আছে। আল্লামা আবুল খায়ের তালকানী রাহমাতুল্লাহ আলাইহি এর অনেকগুলো নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন এর রাতের নাম হচ্ছে লাইলাতুল বারা, অর্থাৎ পাপ মুক্তির রাত। যারা সারা বছর গুনাহ করেছেন, সুবর্ণ সুযোগ তাদের জন্য। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন রহমান, আল্লাহ তাআলা হচ্ছেন রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, আল্লাহ তাআলা হচ্ছেন গফফার। তিনি দয়ালু, দাতা, ক্ষমাশীল, তওবা কবুল করি, বান্দার গুনাহ মাফ করি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ মাফের জন্য ডেকে ডেকে বলছেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুনাহ করো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ হচ্ছেন রহমান। আল্লাহ তাআলা বলেন, উদুনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমার কাছে বলো, তুমি আমার কাছে আরজ করো। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगी उसे तो भेजा रहा है। আল্লাহ তাআলা বলে, আমি সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা চাইতে জানো না, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কাউকে মাহরুম করে না। তিনি বলেছেন এর রাতের নাম আছে লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রজনী। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল শাবানে, নিসবে মিন শাবানে, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা ওযুর দ্বারা তার বান্দার উপরে রহমত বর্ষণ করে। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে এসেছে, আমার রাগ বর্ষার চাইতে আমার রহমতের দরিয়া বেশি। আল্লাহর যত রাগ তার চাইতে তার রহমত, তার দয়া মায়া তার বান্দার উপরে বেশি। রহম বা রহিম বা রহমত শব্দটি এসেছে বন্ধন, ভালোবাসা, যে মহব্বত শব্দটা, এটাকে আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। বন্ধন, ভালোবাসা, মহব্বত, রহমান, দয়ালু, আল্লাহ তাআলা যে এই দয়ালুটা আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখেছেন। এরপর এটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে আল্লাহ তাআলা এক ভাগ তামাম সৃষ্টি জগতের ভিতরে দিয়ে দিয়েছে। আর 99 গুণ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। এই এক ভাগকে আবার 100 ভাগ করে 99 ভাগ রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবীকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসীর জন্য আপনার আমার নবী হলো রহমত, কিন্তু মূল রহমত
এর 100 ভাগে 99 ভাগ আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। বান্দাকে গুনাহ মাফের জন্য, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য পবিত্র শবে বরাত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, এই নবীর উম্মতদেরকে দান করেছেন। কারণ পূর্বে নবীর উম্মতেরা হাজার হাজার বছর তারা হায়াত পেয়েছিলেন, কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 1000 বছর হায়াত পেয়েছিলেন। বাদশাহ জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন। এই 1600 বছর দীর্ঘ বছর হায়াত পেয়ে তারা কত না নেকের অধিক হয়েছিলেন, কত নেক করার সুবর্ণ সুযোগ তারা পেয়েছিলেন। আমাদের তো বয়স কম, এই সামান্য বয়সের ভিতরে সামান্য সময় তাদের মতো তো ইবাদত বন্দি করার সুযোগ আমাদের নাই। একদা আল্লাহ নবী পূর্বে নবীর উম্মতদের আলোচনা করছিলেন এবং বলছিলেন পূর্বে নবীর উম্মতেরা জৈনব ব্যক্তির কথা উল্লেখ করলেন, যিনি 1000 মাস রোজা পালন করেছেন, দিনের বেলা ধর্ম যুদ্ধ করেছেন, রাতে ইবাদত বন্দি করেছেন, কত নেকি অর্জন করেছে, কত সওয়াবের অধিকারী তারা হয়েছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বয়স তো কম, এই সামান্য সময় আমরা তো তাদের মতো নেকি অর্জন করার সুবর্ণ সুযোগ তো আমাদের নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ পাক তার হাবিবকে খুশি করার জন্য পবিত্র বরকতময় এবং বরকতময় রজনী দান করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার উম্মতেরা যদি পবিত্র শবে বরাতের রজনীতে ইবাদত বন্দি করে এর চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। যে ব্যক্তি শবে বরাতের রজনীতে ইবাদত করবে, বন্দেগী করবে, গোলামি করবে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় 20টি কবুলিয়াত হজের সওয়াব এবং 20 বছর নফল রোজা রাখলে যত সওয়াব হবে, শবে বরাতের রজনীতে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক তার আপন বান্দাদেরকে তত সেই পরিমাণ সওয়াব দান করে দিবে। এইজন্য এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কিস, বন্টনের রজনী। বন্টন করে আল্লাহ পাক শবে বরাতের রাতে বন্টন করে। কি বন্টন করে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। প্রজ্ঞাময় আল্লাহ তাআলা সবকিছু এ রাতে বন্টন করে। হাদিস শরীফে দ্বারা এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব লক্ষ্য করে বললেন, ও আয়েশা, হাল তাদরি মা ফি লাইলাতি হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক রজনী সম্পর্কে কি তুমি জানো? আল্লাহ বলেন, সে রাতটি এমন একটা রজনী যেই রাতে আল্লাহ তাআলা কুল্লু মাউলিদিন বনি আদমের যত সন্তানগুলো ভূমিষ্ঠ হবে আগামী 1 বছরের সব কিছু বাজে এই শবে বরাতের রাতে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে পেশ করে। ওয়াকুল্লু হালিকিন বনি আদম, আগামী 1 বছরে বনি আদমের যত সন্তানগুলো, যত লোক ইন্তেকাল করবে, তাদের নাম মিষ্টি করা হয় আজকের রজনীতে। আগামী বছর কে হজে যাবে তাদের নাম মিষ্টি করা হয়, এবং আল্লাহ পাক কাকে কত রিজিক দিবে শবে বরাতের রজনীতে আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে লিস্টি করে ফেরেশতাদের কাছে লিস্টি তুলে দেন, এবং ওয়াতুরকু আমালুকুম, আপনার আমার বছরের আমল সমূহ এই শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা পেশ করেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু এই শরবতের নাম হচ্ছে লাইলাতুল মুকাফফারা, অর্থাৎ বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা খাঁটি দিলে পবিত্র শবে বরাতের রাতে ইবাদত বন্দি করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে নেকি দ্বারা বদলাইয়া দিবে। যতগুলো তার গুনাহ ছিল, গুনাহগুলো পরিবর্তন করে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শবে বরাতের নাম হচ্ছে লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া সমূহ এই পবিত্র শবে বরাতের রজনীতে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা সব সময় কবুল করেন, কিন্তু সব সময় সারা বছর রাতের 12টার পর শেষ রাতে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, কি আছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। কে আছো গুনাহ করেছো সারা জীবন, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। শুধুমাত্র পবিত্র শবে বরাতের রজনীতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাওয়াজ্জুহ তাজাল্লি প্রথম আসমানে এসে পৌঁছে যায় এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে থাকেন, আলা মুস্তাগফির ফাগফির লাহু, কি আছো গুনাহ করেছো সারা জীবন, আমার কাছে গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিব। আলা মুস্তারজিকু ফারজুকু, কি আছো রিজিকে অভাব অবর্ণে পড়ে আছো, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়া দেব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, तमाम সৃষ্টি জগতের ভিতরে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ আমি নিজে রেখে দিয়েছি। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছে রিজিক দাতা। শবে বরাতের রজনীতে মাগরিবের বাদ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলে, আলা মুস্তারজিকু ফারজুকুহু, কি আছে রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়া দেব। আলা মুবতালা ফাওয়াফিহা, কি আছে অসুস্থতায় ভুগতেছো, আল্লাহ তাআলা ডেকে বলতেছে, বান্দা আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান কইরা দেব। এই জন্য এই রাতের নাম হচ্ছে ইজাবা, দোয়া কবুলের রাত। এই রাতের নাম হচ্ছে লাইলাতুল জায়েজা, পুরস্কার গ্রহণের রাত। যারা ইবাদত বন্দি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুভ সংবাদ দিবেন, পুরস্কার দিবেন সেই জান্নাতে। আল্লাহ তাআলা সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে, পবিত্র শবে রাতে যারা ইবাদত বন্দি করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের শুভ সংবাদ, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য অপেক্ষা করতেছে। এর একটা নাম হচ্ছে লাইলাতুল ঈদুল মালায়েকা, ফেরেশতাদের ঈদের রাত। ফেরেশতারা রাত্রি ঘুমায় না, আমরা রাত্রি ঘুমাই। আমাদের এই জন্য ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, আমাদের ঈদ হলো দিনে। আর ফেরেশতাদের ঈদের রাত হলো শবে বরাত এবং শবে কদর। গাউসুল আজম নবী মাহবুবুস সুবহানী কুতুবুর রাব্বানী গাউসুস সামদানী বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব বুনিয়াতুত তালিবিন তিনি লিখছেন যে ফেরেশতাদের ঈদের রাত হচ্ছে পবিত্র শবে বরাত এবং শবে কদর। বলেন না সুবহানাল্লাহ। এই রাতে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে যখন আমল করে, তাদের আমল শুনে আল্লাহ পাকের দরবারে পৌঁছায় এবং কি কত আগে কি কার আগে আল্লাহ পাকের দরবারে তার বান্দাদের আমল সমূহ পৌঁছাবে। এজন্য তুজিগিদা করতে থাকে, আনন্দ করতে থাকে। আর এই রাতটা হলো ফেরেশতাদের ঈদের রাত। এই শবে আরো নাম রয়েছে অনেক। রাতের নাম হচ্ছে লাইলাতুল ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির রাত। হাজিরিন, আল্লাহ পাক শবে বরাতের কথা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। সূরা দুখান শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। হামিম এগুলো হরফে মুকাদ্দাস, এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। মুফাসসির কিরাম অনেক কারণ বর্ণনা করেছেন। হায় হামদু, আল্লাহর প্রশংসা। আর মিমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, নিশ্চয়ই আমি লাইলাতুল মুবারাকায় এই কোরআনকে নাযিল করেছি। মূলত কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদর। আর এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একখানা সূরা নাযিল করেছেন, সূরা কদর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদর রজনীতে অবতীর্ণ করেছি। তাহলে এখানে কি বলবো? একটা বিষয় কি বুঝা যায়, একটা সূরাই যথেষ্ট। সূরা দোকানে লাইলাতুল মুবারাকাতে কোরআন নাযিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে মুফাসসিরে কেরাম কথাই বলেছেন। প্রখ্যাত মুফাসসির আল্লামা ইকরাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলে দিয়েছেন, লাইলাতুল মুবারাকা যারা যেই রাতের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, সেই রাতটা হলো শবে বরাতের রজনী। যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করবে সেই বিষয় এই শবে বরাতে সিদ্ধান্ত হয়েছে। তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ হচ্ছে পবিত্র শবে বরাত রজনী হচ্ছে বাজেট অনুমোদিত রজনী, সিদ্ধান্ত গ্রহণের রজনী। এক বছর আগামী এক বছর কে বাঁচবে, কে মৃত্যুবরণ করবে, কে ভূমিষ্ঠ হবে পৃথিবীতে, কে হজ করবে, কার রিজিক কি হবে, পুরো বাজেট আল্লাহ তাআলা এই শবে বরাত রজনীতে করেন। এইজন্য এই রাতে কোরআন নাযিল করবেন আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছে। লাইলাতুল মুবারাকা
যে বরকতপূর্ণ রজনীর কথা কোরআন আল্লাহ তুলে ধরেছেন। এই রাতটি হচ্ছে শবে বরাতের রজনী। সুতরাং শবে বরাতের কথা পবিত্র কোরআনে এসেছে স্পষ্ট। হাদিস শরীফ বললে সুন্দর করে দেখা যায়। তিরমিজি শরীফের ভিতরে এসেছে একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে আমি আল্লাহ নবীকে খুঁজে পেলাম না। খুঁজতে খুঁজে যে দেখি আল্লাহ নবী জান্নাতুল বাকি গুরুস্থান সমূহ জিয়ারত করেছেন, যেখানে 10,000 সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, সেই জান্নাতুল বাকি গুরুস্থান তিনি জিয়ারত করতেছেন। আল্লাহ নবী বলেন আয়েশা রে তুমি কি ভয় পেয়েছো নাকি? আয়েশা বলেন না হুজুর, আপনাকে যখন আমি পেলাম না তখন চিন্তা করলাম আপনি হয়তো অন্য কোনো বিবিদের ঘরে গেলেন কিনা। হুজুর বললেন আয়েশা তুমি জানো আজকে কেমন রজনী? আয়েশা বলেন হুজুর আপনি বলুন। আল্লাহ নবী আয়েশা আজকে এমন একটা রজনী যেই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে হাজির হয়ে গেছেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। কে আছো আবার আমার কাছে রিজিক চাও। কে আছো অসুস্থ, আমার কাছে শিফা চাও। হাত্তা মাতলাইল ফাজরি আলা কাযা আলা কাযা, হাত্তা মাতলাইল ফাজরি ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে এভাবে ডাকতে থাকে এবং এই রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদেরকে maaf করে দেন। হুজুর বললেন বনি কলবে যতগুলো গনাম বেড়া বকরি দুম্বা আছে, ওই দুম্বার গায়ে যতগুলো পশম আছে, এক রাতে দেখা গেছে প্রায় 20,000-এর অধিক বনি কলবের ভেড়া বকরি দুম্বা ছিল। আর ওর গায়ে যত পশম আছে সেই পশম পরিমাণ আল্লাহ তাআলা তার আপন বান্দাদেরকে এই শবে বরাতের রাতে ক্ষমা করে দেন। এই শবে বরাত অত্যন্ত দামি রাত। স্পষ্ট হাদিসে শবে বরাতে ইবাদত বন্দেগীর কথা এসেছে। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একদা আমি হুজুরকে খুঁজে পেলাম না, খুঁজতে শুরু করলাম। হঠাৎ করে হুজুরের কদম মোবারক আমার হাত লেগে গেল। আমি লক্ষ্য করলাম যে আল্লাহর নবী সিজদায় আছেন। সিজদায় তিনি দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ আপনি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনার সন্তুষ্টি আমি অর্জন, সন্তুষ্টি কামনা করতেছি এবং আপনার প্রশংসা এভাবে করা দরকার যেভাবে আপনি করে দিয়েছেন। আল্লাহর সামনে বসে সিজদায় পড়ে পড়ে আল্লাহ নবী করছিলেন। এরপর তখন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী আয়েশারে আজকে এমন একটা রজনী যে রাতে আল্লাহ পাক তার আপন বান্দাদের উপরে রহমতের দৃষ্টিতে তাকায়। আর আল্লাহ তাআলা যাদের উপরে রহমতের দৃষ্টিতে তাকান অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেন। এই রাতে শবে রজনীতে যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাক তাদেরকে এত সওয়াব দান করবেন। আল্লাহ নবী হযরত ঈসা পয়গম্বর তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন পথের সামনে সুন্দর একটা সাদা ধবধবে পাথর। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই পাথরকে দেখি, পাথরের সৌন্দর্য দেখি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই পাথরকে তওয়াব করতেছিলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন ও ঈসা পয়গম্বর তুমি এর চাইতে আরো আশ্চর্য কিছু দেখতে চাও কিনা? বলে আল্লাহ তাআলা দেখতে চাই। সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলে ওই পাথরের ভিতরে এক আল্লাহর বান্দা হাতে তাসবিহ আল্লাহর জিকির করতেছে। এই আশ্চর্য দেখে ঈসা আলাইহিস সালাম খুব আশ্চর্য হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন আয় রাব্বুল আলামিন এর সাহায্য কি, এর চাইতে কি আর আশ্চর্য আছে? বলে অবশ্যই তুমি এর কাছে জিজ্ঞাসা করো। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন আল্লাহর বান্দারে যে আপনি এখানে কতদিন কত বছর এইভাবে ইবাদত বন্দেগী করছেন? ওই আল্লাহ পাকের বান্দা জবাব দিলেন ও ঈসা পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এই পাথরের ভিতরে আমি 400 বছর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছি।
ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, আপনি খাবার কোথা থেকে পান? আমার ইবাদত বন্দেগীতে খুশি হইয়া আল্লাহ তাআলা জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমার জন্য খাবার পাঠিয়ে দেন। ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, ও ঈসা পয়গম্বর, এর চাইতে আশ্চর্যের খবর শোনো। আমার আখিরি নবীর উম্মতেরা যদি পবিত্র শবে বরাতের রজনীতে 2 রাকাত নফল ইবাদত বন্দেগী করে, নফল নামাজ আদায় করে, ও আমার বান্দা 400 বছর ইবাদত বন্দেগী করে যত আমাকে খুশি করছে না করে, যত আমার নৈকট্য অর্জন করতেছে, যত সওয়াবের অধিকারী হয়েছে, আখিরি নবীর উম্মতেরা যদি পবিত্র শবে বরাতের রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, তার চাইতে আমি ওনার চাইতেও বেশি আমার আখিরি নবীর উম্মতের উপরে খুশি হইয়া যাব। ঈসা আলাইহিস সালাম আল্লাহ, আমার নবুয়তের দরকার নেই, আমার নবী দরকার, বরং আমাকে সেই নবীর উম্মত হিসেবে আপনি শামিল করে। আল্লাহ তাআলা বলেন, তোমার দোয়া মঞ্জুর, তোমাকে আমি আমার আখিরি নবীর উম্মত হিসেবে পাঠাবো দুনিয়ায়, আবার তুমি সেই নবীর উম্মত হতে পারবে। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। এই শবে বরাতে ইবাদত বন্দেগী আমরা করব। অনেকে দেখা যায় ঘোরাঘুরি করে, এ মসজিদ থেকে মসজিদ, এ মসজিদ থেকে মসজিদ, এটা ঠিক নয়। বরং নিরিবিলি এক মসজিদে প্রবেশ করে সারা রাত ইবাদত বন্দেগী করে। জীবনভর আমরা গুনাহ করেছি, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, ক্ষমা এবং মাফের শুভ সংবাদের পয়গাম নিয়ে শবে বরাত রজনী আমাদের সামনে আসছে। এই শবে বরাতে আমরা আমাদের মুরব্বিদের গোরস্থান, কবরস্থান জিয়ারত করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতেন। এজন্য যদি সুযোগ হয় পিতামাতার গোরস্থান গিয়ে পিতামাতার কবরসমূহ জিয়ারত করবেন। আর শবে বরাতের রোজা খুবই দামি রোজা। আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি শবে বরাত উপলক্ষে একটা রোজা রাখবে, আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দিয়া দিবে। অত্যন্ত দামি রোজা হচ্ছে শবে বরাতের রোজা। আল্লাহ নবী ইরশাদ করেন, মান আরাদা আইয়াল কিয়ামিয়া, যে ব্যক্তি আমার সাক্ষাৎ কামনা করে, আমার দিদার কামনা করে, সে যেন পবিত্র শবে বরাত উপলক্ষে 3টা রোজা রাখে। এই জন্য শবে বরাতের উপলক্ষে 3টা রোজা রাখা কমপক্ষে আপনার আমার উচিত। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার দিদার চায়, যে ব্যক্তি আমার সাক্ষাৎ কামনা করতে চায়, যে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকতে চায়, সে যেন পবিত্র শবে বরাতের রজনী উপলক্ষে, পবিত্র শবে বরাত উপলক্ষে 3টা রোজা রাখে। আমরা শবে বরাত উপলক্ষে 3টা রোজা রাখতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। হাজিরিন, এই শবে বরাতের রোজা খুব দামি রোজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো, পুরো শাবান মাসই তিনি রোজা রাখতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীকে এই পবিত্র শাবান উপলক্ষে শাবান চাঁদে এত রোজা রাখতে আমি দেখেছি, যত রোজা অন্য কোনো মাসে রাখতে দেখি নাই। শাবান মাসের শুরু থেকে একাধারে লাগাতার তিনি রোজা রাখা শুরু করে দিতেন। এই জন্য আমরা কমপক্ষে 3টা রোজা আমরা রাখার চেষ্টা করব। আমরা আমাদের ঘরগুলোকে পরিষ্কার করব এবং ঘরকে সুসজ্জিত করব। শবে বরাত উপলক্ষে অনেকের বাসায় হালুয়া রুটি তৈরি করে, ভালো খাবার তৈরি করা কোনো অসুবিধা নেই। অনেকে দেখা যায় এটাকে বাধা দেন, আসলে এটা বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় হালুয়া রুটি তৈরি হইতো। হাদিস শরীফ আছে, একদা আল্লাহ নবী বক্তব্য দিতেছিলেন, আর জিবরাইল আমিন এসে হুজুরের কানের পরে এসে বললেন, হুজুর, এই যে মজলিসে এই ছেলেটা বসা আছে, এই ছেলেটা আজকে রাতে মৃত্যু। আল্লাহ নবী নসিহত বন্ধ করে দিয়ে ওই ছেলেকে ডাকলেন, বলেন, বাবা, তোমার কি খেতে মনে চায়? ছেলেটা বলল, হুজুর, আমার হালুয়া রুটি খেতে মনে চায়। আচ্ছা, তোমার আর কি মনে চায়? ছেলেটি বলে, হুজুর, আমার বিবাহ করতে মনে চায়। হুজুর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সন্ধ্যার আগে বিবাহের ব্যবস্থা করে দিবে। আর আল্লাহ নবী নিজে বলেন, আমার বাসা থেকে আমি হালুয়া রুটি তৈরি করে ওর জন্য পাঠিয়ে দেব। তা হালুয়া রুটি পাঠিয়ে দিল। সাহাবায়ে কেরাম সন্ধ্যার আগে বিবাহ করাই দিল। কিন্তু রাত হতে হতে গভীর হলো, রাত শেষ হয়ে গেল, মৃত্যুর সংবাদ আসলো।
সকালবেলা আল্লাহর হাবিব রাগ করে বের হলেন বাসা থেকে যে জিবরাইলের কথার ভিতর ওঠা। জিবরাইল বলল রাতে মৃত্যু হবে, রাতে তো মৃত্যুর খবর আসলো। হুজুর বের হলেন, জিবরাইল সামনে হাজির। ও জিবরাইল, তুমি তো বললা যুবকের আজকে রাতে মৃত্যু হবে, কই মৃত্যু তো হলো না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আজমে লেখা দেখিয়েছিলাম এই যুবকের আজকে রাতে মৃত্যু হবে, কিন্তু লেখাটা মুছে গেছে। কারণ হলো আপনি হালুয়া রুটি পাঠিয়ে দিয়েছেন, সে হালুয়া রুটি খায় নাই। গরিব মিসকিনের এতিম অসহায় এসে তার কাছে খাবার চেয়েছে, দান করে দিয়েছেন। সারা রাত কাটাকাটি করেছে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের হায়াত বাড়িয়ে দিয়েছে। এইজন্য পবিত্র শাওয়ারাত উপলক্ষে হালুয়া রুটি তৈরি করা শরীয়তে কোনো বাধা নাই। আর শাওয়ারাত রাতে যদি আপনি দান সদকা করে এবং আল্লাহ পাকের দরবারে জীবনের গুনার জন্য কাঁদাকাটি করে, হয়তো আল্লাহ পাক আপনার আমার প্রার্থনাকে মঞ্জুর করে আপনার আমার হায়াতকে লম্বা করে দিতে পারে।